नमस्कार, बिग न्यूज, बिग अपडेट। জঙ্গি, লুঙ্গি, জেহাদি, আতঙ্কবাদী, মাদ্রাসা চাপ, কাংলু দেশি মুস্তাফিজুর রহমানকে টিম থেকে বের করে দিয়েছে। যেটা হওয়ার ছিল, যেটা আশা করেছিলাম, বিসিসিআইকে স্যালুট যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, কেকেআর টিমকে ফোর্স করার জন্য। বাংলাদেশিরা কোনো ভারতের বন্ধু হতে পারে না, বাংলাদেশিরা কখনো ভারতের বন্ধু হতে পারে না। যারা সবসময় ভারতের পেছনে লেগে থাকে, যারা সবসময় ভারতের খারাপ চায়, যারা ভারতকে শত্রু ভাবে, তাদেরকে আইপিএল নয়, পুরো ইন্ডিয়া থেকে বাংলাদেশিকে বয়কট করা উচিত বলে আমি মনে করি। যেমন পাকিস্তানকে করেছে, যেমন ওর বাপকে করেছে, পাকিস্তান টিমকে, পাকিস্তান খেলোয়াড়দের দিকে আইপিএল থেকে ব্যান, ভারতে ঢুকতে প্রবেশ নিষেধ, সেরকম বাংলাদেশের সাথেও উচিত এরকম ব্যবস্থা করা। কারণ বাংলাদেশি হোক, পাকিস্তান হোক, এরা কোনো ভারতের সাথে সামঞ্জস্য রেখে চলা কোনো ক্ষমতা রাখে না। এরা একটা আতঙ্কবাদী, জঙ্গি, লুঙ্গি, জেহাদি দেশ। সবাই হয়তো নয়, কিন্তু এমন কিছু বেশিরভাগই এরকম আছে, জামাতি, ওখানকার যারা কট্টরপন্থী যারা আছে, ভারতের কেউ ভালো চায় না। তাই আমি বলেছি যে বিসিসিআইকে আরেকবার স্যালুট করতে চাই যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভারতের থেকে পয়সা কামিয়ে আবার ভারতকে উল্টাপাল্টা গালি গলজ, ভারতের খারাপ চাওয়া, এটা হতে পারে না, এটা হতে পারে না। তো তার জন্য বিসিসিআইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা আতঙ্কবাদী মালকে আমাদের কেকেআর টিম থেকে বাইরে বের করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে অনেক হচ্ছে শাহরুখ খানকে নিয়ে উল্টাপাল্টা বা একটা গালি গলজের মতো কমেন্ট করছে। ভাই, তাদের উদ্দেশ্য বলছি, এখানে শাহরুখ খানের কোনো হাত নেই। বিসিসিআই পারমিশন দিয়েছিল মুস্তাফিজুরকে খেলানোর জন্য, তো তার জন্য যদি কেকেআর না যদি নিত, তাহলে চেন্নাই নিত, তাহলে কার উপর ব্লেম করা হতো? সেখানে তো শাহরুখ খান নেই। কিন্তু বাংলাদেশি খেলোয়াড় হিসাবে সে যেই দলে যাক না কেন, এটা তো আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এখানে কোনো বাংলাদেশিদের ঠাঁই নেই, এখানে কোনো বাংলাদেশের ঠাঁই হবে না। যে কট্টরপন্থী, জেহাদি, জঙ্গি, লুঙ্গি, আতঙ্কবাদী, জেহাদিদের এখানে কোনো স্থান নেই বলে আমি মনে করি। তো আপনারাও কি এরকম মনে করেন যে মুস্তাফিজুর রহমানকে এখান থেকে ভাগিয়ে দেওয়ার সেই করেছে?